চিরচেনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অন্য যে কোনো উৎসব পার্বণে মুখর থাকলেও চলমান ফুটবল মহোৎসবে দিনের আলোয় এখানে বিরাজ করছে এক অদ্ভুত নীরবতা। ক্যাম্পাসের আনাচে কানাচে নেই তেমন কোনো ফুটবলীয় বাড়তি আমেজ। ক্যাম্পাসে আগের মতো দেখা মেলে না প্রিয় দলের পতাকা বা দেওয়ালে গ্রাফিতি। আড্ডায় কিংবা চায়ের কাপে ঝড় তুলছে না প্রিয় দলের জয় পরাজয়ের সমীকরণ নিয়ে। তবে এই নীরবতা কেবলই দিনের আলোয়। সূর্য ডুবলেই যেন খোলস পাল্টায় ঢাবি ক্যাম্পাস। বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিলের মতো বড় দলগুলোর খেলা থাকলেই বদলে যায় টিএসসির রূপ। জায়ান্ট স্ক্রিনের সামনে তখন তিল ধারণের ঠাঁই থাকে না। অন্য সময়ে ঝিমিয়ে থাকা ক্যাম্পাস তখন ফুটবল উন্মাদনায় মেতে ওঠে এক অন্যরকম আবহে। ঢাবির চিত্র যখন এমন দোলাচলে দোলায়িত, তখন পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে ফুটবল উন্মাদনা যেন কেবল খেলা দেখার সময়টুকুতেই বন্দী নয়, বরং মিশে গেছে শিক্ষার্থীদের প্রাত্যহিক জীবনের সাথে। ক্যাম্পাস জুড়ে সারাক্ষণই চলছে ফুটবল নিয়ে মাতামাতি। প্রিয় দলের জার্সি গায়ে জড়িয়ে ঘোরাফেরা, আড্ডা আর তর্কে জড়াচ্ছেন সমর্থকেরা। শুধু খেলা দেখাই নয়, এই ফুটবল উন্মাদনাকে পুঁজি করে অনেকে বনে গেছেন মৌসুমী উদ্যোক্তাও। ক্যাম্পাসের ভেতরেই শিক্ষার্থীরা বিক্রি করছেন বিভিন্ন দলের জার্সি। আমাদের এক সিনিয়র ভাই উনি আমাকে বললো, এরপর আর কি একসাথে সবাই মিলে শুরু করা। লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা জয়ী হওয়ার কারণে বর্তমানে আর্জেন্টিনার ফ্যানদের ক্রেজটা একটু বেশি, তো আর্জেন্টিনার জার্সিটা খুব প্রচুর পরিমাণে চলতেছে। এছাড়াও ব্রাজিল এবং পর্তুগাল, বর্তমানে ফ্রান্সের জার্সিটাও খুব চলতেছে। একপাশে খেলা শুরুর অপেক্ষায় থাকা ঢাবি ক্যাম্পাস, অন্যদিকে ফুটবলের রঙে রঙিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চিত্র ভিন্ন হলেও ফুটবল যে শিক্ষার্থীদের এক সুতোয় বেঁধেছে তা আর বলার অপেক্ষা রাখে না। মিনারুল ইসলাম, এখন, ঢাকা।